আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব যে এই বছর ঈশ্বরের বাক্য পড়ার 5টি কারণ। এই বছর অর্থাৎ 2026 সাল, যখন আমরা একেবারে শুরুর দিকে রয়েছি, আর যাতে শুরু থেকেই আমরা ঈশ্বরের বাক্যের প্রতি আকৃষ্ট হই, ঈশ্বরের বাক্যের কাছে ফিরে আসি, ঈশ্বরের বাক্যকে ভালোবাসি, যাতে ঈশ্বরের বাক্যের মাধ্যমে আমরা অনেক আশীর্বাদ লাভ করতে পারি। আর সেই জন্য এই বছরের শুরুতে আমি এই বিষয়ের উপরে একটু জোর দিতে চাই যে এই বছর ঈশ্বরের বাক্য পড়ার 5টি কারণ। অনেক কারণ রয়েছে ঈশ্বরের বাক্য পড়ার, কেন আমরা ঈশ্বরের বাক্য পড়ব তার অনেক কারণ রয়েছে, কিন্তু তার মধ্যে থেকে আমি 5টি বিশেষ কারণ আজকে আপনাদের মাঝে তুলে ধরতে চাই এবং আপনাদেরকে উৎসাহিত করতে চাই, যাতে এই বছর 2026 সালে আপনি ঈশ্বরের বাক্যের কাছে ফিরে আসতে পারেন, ঈশ্বরের বাক্যকে ভালোবাসতে পারেন, ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে পারেন, ঈশ্বরের বাক্যের মাধ্যমে যাতে আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন। আর সেই জন্য আজকে আমি এখান থেকে আপনাদের সবাইকে উৎসাহিত করতে চাই। আপনি নতুন বছরে নতুন কোন সংকল্প বা পরিকল্পনা করুন বা না করুন, কিন্তু নতুন বছর শুরু হওয়ার সময় বা যখন আমরা শুরুর দিকে রয়েছি, তখন আমাদের প্রত্যেকেরই এই সংকল্প করা উচিত যে আমি বছরের শুরু থেকে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করব। আমেন। যখন নতুন বছর আসে তখন আমরা অনেক কিছু সংকল্প করি। আপনি অন্য কোন সংকল্প করুন বা না করুন, কিন্তু বছরের শুরুতে আপনি এই সংকল্প করুন যে 2026 সালে আমি ঈশ্বরের বাক্য অধ্যয়ন করব। এটা জোরে আমেন শুনতে পারি? ঈশ্বরের বাক্য পড়া এবং শেয়ার করার ক্ষেত্রে আপনি কি করছেন, কি পদক্ষেপ নিয়েছেন, আপনি একবার ভাবুন। আপনার বাইবেল পড়া একটি দৈনন্দিন শৃঙ্খলা এবং জীবনব্যাপী এটি অনুশীলন করা উচিত। শুধু আজকে আমি এখানে বলছি বলে আপনি যে বাইবেল পড়া শুরু করবেন তা নয়, বা যখন আমাদের বাক্যের টাইটেল এই বছর, তার মানে শুধু যে আমরা এই 2026 সালে ঈশ্বরের বাক্য পড়বো তা নয়, কিন্তু একজন বিশ্বাসীর ঈশ্বরের বাক্য পড়া এটা একটা তার জীবনে অধ্যাবসায় হওয়া উচিত, একটা শৃঙ্খলা হওয়া উচিত, এবং এটা শুধু একটি বছর নয় কিন্তু জীবন ব্যাপী এটা চলা উচিত। আমেন, হালেলুয়া। আমরা যদি ভাবি ও 2026 সালটা এটা একবার পড়ে শেষ করে দিলে আমাকে আর এটা খুলতে হবে না, না, এটা আপনাকে প্রত্যেকদিনই খুলতে হবে এবং সারা জীবন ব্যাপী খুলতে হবে। যতদিন আপনার নিঃশ্বাস প্রশ্বাস চলছে ততদিন এটাকে খুলতে হবে। হালেলুয়া। এটা সমস্ত আশীর্বাদের মধ্যে আছে, আর আমাদের বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু এর মধ্যে থেকেই পাবো। আর তাই এটা জীবন ব্যাপী চলা উচিত। আজ সকালে আমি আপনাদের সাথে এই বছর ঈশ্বরের বাক্য কেন পড়া উচিত তার 5টি ভালো কারণ আমি শেয়ার করতে চাই। 1 নম্বর কারণ, ঈশ্বরের বাক্য আপনাকে পথ দেখাবে। এই বছর কেন আপনার ঈশ্বরের বাক্য পড়া উচিত? প্রথমত, ঈশ্বরের বাক্য পড়া আপনাকে ঈশ্বরের পথ দেখাবে। আমরা দেখি বাইবেল আমাদেরকে বলছে, হিতোপদেশ তার 3:17 পদ, সেখানে লেখা আছে, তাহার পথ সকল মনোরঞ্জনের পথ, তার সমস্ত মার্গ শান্তিময়। হালেলুয়া। ঈশ্বরের পথই হলো উত্তম পথ। আমেন। পৃথিবীতে যত পথ থাকুক না কেন, আপনি জেনে রাখুন ঈশ্বরের পথই হলো উত্তম পথ। ঈশ্বরের পথ কি বলছে? মনোরঞ্জন। তার মানে ঈশ্বরের পথ হলো মনোরম। ঈশ্বরের পথ হলো মনোরম এবং ঈশ্বরের সমস্ত পথই শান্তির পথ। যখন আপনি ঈশ্বরের বাক্য পড়বেন তখন এই বাক্য আপনাকে ঈশ্বরের পথ দেখাবে, এমন একটা পথ আপনাকে দেখাবে যে পথ মনোরম এবং যে পথ শান্তির পথ। হালেলুয়া। ঈশ্বরের পথ কেবল ভালো এবং মনোরম নয়, কিন্তু সেই পথ সঠিকও বটে। হালেলুয়া। আমরা প্রকাশিত বাক্য তার 15:3 পদ দেখি, সেখানে লেখা রয়েছে, আর
তাহারা ঈশ্বরের দাস মসির গীত ও মেষশাবকের গীত গায়, বলে, মহৎ ও আশ্চর্য তোমার ক্রিয়া সকল, হে প্রভু ঈশ্বর সর্বশক্তিমান। ন্যায্য ও সত্য তোমার মার্গ সকল, হে জাতিগণের রাজন। দেখুন, এখানে লেখা রয়েছে ঈশ্বর যা কিছু করেন তাতে তিনি নিখুঁত। কারোর কোনো ক্ষমতা নেই যে তার কোনো ভুল ধরে। আছে কেউ যে ঈশ্বরের ভুল ধরতে পারবে? না, ঈশ্বর যেটা করেন সেটা নিখুঁত, এবং তাই তার পথও হলো উত্তম এবং নিখুঁত এবং সত্য। হালেলুয়া! ঈশ্বর যে পথ আপনাকে দেখাবে সেটা সঠিক পথ, নিখুঁত পথ, এবং সেটা উত্তম পথ এবং সত্য পথ। যখন আপনি ঈশ্বরের বাক্য পড়বেন, এই বাক্যই আপনাকে নিখুঁত পথ দেখাবে, এই বাক্যই আপনাকে উত্তম পথ দেখাবে, এই বাক্যই আপনাকে শান্তির পথ দেখাবে, এই বাক্যই আপনাকে সত্যে নিয়ে যাবে। যে ঈশ্বরের বাক্য আমাদের এই বছর অনেক বেশি করতে হবে। হালেলুয়া! ঈশ্বরের বাক্য কেবল ভালো এবং ন্যায় সঙ্গত নয়, বরং ঈশ্বর আপনাকে তার পথে চলতে তিনি আদেশ করেন। আমরা যখন পাঠ করবো তখন ঈশ্বরের বাক্য আমাদেরকে সঠিক পথ দেখাবে। ঈশ্বরের বাক্য যখন আমরা পাঠ করবো তখন আমাদেরকে শান্তির পথ দেখাবে। ঈশ্বরের বাক্য যখন আমরা পাঠ করবো তখন আমাদেরকে ন্যায় সঙ্গত পথ দেখাবে। শুধু এখানে সীমাবদ্ধ নয়, কিন্তু আপনাকে জানতে হবে যে ঈশ্বর এই পথে চলতে আমাদেরকে আদেশ করেন। আমরা দ্বিতীয় বিবরণ তার 10-12 পদ দেখি, সেখানে লেখা রয়েছে, এখন হে ইসরায়েল, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার কাছে কি চাহেন? কেবল এই, যেন তুমি আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় করো, তাহার সকল পথে চলো ও তাকে প্রেম করো, এবং তোমার সমস্ত হৃদয় ও তোমার সমস্ত প্রাণের সহিত তোমার ঈশ্বর সদাপ্রভুর সেবা করো। এখানে কি বলছে? বলছে যে ঈশ্বর তোমাকে যে পথ দেখান, তুমি সেই পথে চলো, তাকে প্রেম করো, তোমার সমস্ত হৃদয় প্রাণের সহিত তোমার সদাপ্রভুর সেবা করো। এটা একটা আদেশ, এটা আদেশ। ঈশ্বর তিনি পথ দেখান, যে পথ দেখান সেটা সঠিক পথ, সত্যের পথ, শান্তির পথ, সেটা নিখুঁত পথ। ঈশ্বর যে পথ দেখান, ঈশ্বর আমাদেরকে আদেশও করেন যে তুমি এই পথে চলো। ঈশ্বর কি বলে? ঈশ্বর বলেন তুমি এই পথে চলো। ঈশ্বর আপনাকে ভুল পথ দেখাবেন না, ঈশ্বর আপনাকে সঠিক পথ দেখাবে। ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আপনাকে সঠিক পথ দেখাবে, নিখুঁত পথ দেখাবে, শান্তির পথ দেখাবে, এবং ঈশ্বর আদেশ করেন যে তুমি এই পথে চলো। হালেলুয়া! এখানে বলেছে ঈশ্বর তোমার কাছে কি চান? তোমরা তার সেবা করো, তাকে ভালোবাসো, তাকে সম্মান করো, এবং তার সমস্ত পথে চলো। এটাই ঈশ্বর চান। দেখুন, এখানে প্রশ্ন করা হচ্ছে দ্বিতীয় বিবরণ 10-12 পদে, এখন হে ইসরায়েল, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার কাছে কি চাহেন? ঈশ্বর আপনার কাছে কি চান? কি চান? ঈশ্বর চান যে তুমি তার সেবা করো, তাকে ভালোবাসো, তাকে সম্মান করো, তার পথে চলো। এটাই ঈশ্বর চান। আর কিছু চান না আমাদের কাছে। তিনি টাকা পয়সা, ধন সম্পদ এসব চান? তিনি এগুলো চান না, এগুলো তার প্রয়োজন নেই। তিনি সবকিছু সৃষ্টিকর্তা, তিনি সবকিছুর মালিক, এগুলো তার প্রয়োজন নেই। ঈশ্বর শুধু এটাই চান যেন আমরা তার সেবা করি, আমরা তাকে ভালোবাসি, আমরা তাকে সম্মান করি, এবং তার দেখানো পথে আমরা চলি। এটাই ঈশ্বর চান। আমাদের সমস্যা হলো আমরা স্বাভাবিকভাবেই ঈশ্বরের পথ জানি না এবং অনুসরণ করি না। ঈশ্বর আমাদেরকে পথ দেখান, কিন্তু আমাদের সমস্যা হলো আমরা সেই পথকে অনুসরণ করি না। এটা হচ্ছে আমাদের সব থেকে বড় সমস্যা। ঈশ্বর আমাদেরকে বারে বারে পথ দেখান। অনেকে হয়তো আমরা চিন্তা করছি, আর আমি কি করব, কি পদক্ষেপ নেব, কোন পথে চলবো, আমি কিছু বুঝতে পারছি না। ঈশ্বর আমাদেরকে পথ দেখাচ্ছেন, কিন্তু আমাদের সমস্যা হলো যে আমরা সেই পথ অনুসরণ করতে চাই না। আমরা যিশায় ভাবাদি তার 55-8 পদে কি সেখানে বাইবেল বলছে, কারণ সদাপ্রভু করেন, আমার সংকল্প সকল ও তোমাদের সংকল্প সকল এক নয়, এবং তোমাদের পথ সকল ও আমার পথ সকল এক নয়। দেখো, এখানে ঈশ্বর বলছে যে তোমাদের সংকল্প এবং আমার সংকল্প, তোমাদের পথ এবং আমার পথ এক নয়। তার মানে মানুষ হলো স্বেচ্ছাচারী, মানুষ হলো বিদ্রোহী,
ঈশ্বর তাকে সঠিক পথটা দেখান, কিন্তু মানুষ সেই পথে চলতে চায় না। সেজন্য ঈশ্বর এখানে বলছে তোমার পথ আর আমার পথ এক নয়, তোমার সংকল্প আমার সংকল্প এক নয়। ঈশ্বর আমাদের জন্য যে সংকল্প করেন সেটা মহৎ সংকল্প। ঈশ্বর আমাদেরকে যে পথটি দেখান সেই পথ হলো সঠিক পথ, কিন্তু আমরা অনেকে রয়েছি আমরা সঠিক সংকল্প করি না এবং আমরা ঈশ্বরের দেখানো পথে আমরা চলতে চাই না। আমরা নিজেরাই ঈশ্বরের পথ জানি না বা বুঝতে পারি না। আমরা অনেকেই আছি আমরা ঈশ্বরের দেখানো পথে চলি না, স্বেচ্ছাচারী। আমরা এই পথে চলার জন্য আগ্রহী নই, আমরা নিজেদের মনোগত পথে চলি। আর সেই জন্য বারবার আমরা হোঁচট খাই, বারবার আমরা ঠোকর খাই, বারবার আমরা আমাদের জীবনে বিভিন্ন বিপর্যয় ডেকে নিয়ে আসি। তার কারণ আমরা নিজেদের মনোগত পথে চলতে শুরু করি। ঈশ্বর আমাদের জন্য যে পথটি তৈরি করেন, ঈশ্বর আমাদের সামনে যে নিখুঁত ভালো পবিত্র সঠিক পথটি রাখেন, আমরা সেই পথে না হেঁটে আমরা নিজেদের পথে হাঁটি, আর তখনই আমরা ঠুকুর খাই, তখনই আমরা হোঁচট খাই, তখনই আমরা আমাদের জীবনে বিপর্যয় ডেকে নিয়ে আসি, আমরা আমাদের জীবনে সর্বনাশ ডেকে নিয়ে আসি। কিন্তু ঈশ্বর যে পথটি দেখান সেই পথে কত আশীর্বাদ আছে, অনুগ্রহ আছে, আমরা সেই পথটিতে চলতে চাই না। কিন্তু এখানে আমরা দেখি যে আমাদের কাছে এটি হলো একটি সুসংবাদ যে ঈশ্বর আমাদের এই বিষয়ে অন্ধকারে ঘুরে বেড়াতে দেবেন না, বরং তিনি আমাদের তার পথ শেখাতে চান। তিনি চান না যে আমরা ভুল পথে হাঁটি, আমরা অন্ধকারে হাঁটতে বেড়াই। ঈশ্বর তিনি আমাদেরকে সঠিক পথ শেখান, যাতে আমরা সেটাকে শিখতে পারি, জানতে পারি, বুঝতে পারি এবং সেই পথে আমরা হাঁটতে পারি। আমরা গীত সংহিতা তার 25-8-10 পদে কি শেখা লেখা রয়েছে, সদাপ্রভু মঙ্গলময় ও সরল, এই জন্য তিনি পাপীদিগকে পথ দেখান। তিনি নম্রদিগকে ন্যায় বিচারে পথে চালান, নম্রদিগকে আপন পথ দেখাইয়া দেন। যাহারা তার নিয়ম ও সাক্ষ্য পালন করে তাহাদের পক্ষে সদাপ্রভু সমস্ত পথ দয়া ও সত্য। আমরা এখানে দেখি ঈশ্বর তিনি জানতেন যে আমরা নিজেরাই তার পথ জানতে বা অনুসরণ করতে পারি না, এটা আমরা নিজেরা পারি না। তাই তিনি আমাদের তার পথ শেখানোর প্রতিশ্রুতি দেন। এবং ঈশ্বর কিভাবে আপনাকে তার পথে চলতে শেখান, কিভাবে? তার বাক্যের মাধ্যমে। হালেলুয়া। ঈশ্বর আমাদেরকে শেখান যে আমরা কোন পথে হাঁটবো। এখানে লেখা রয়েছে যে তিনি পাপীদের পথ দেখান, তিনি নম্রদিগকে ন্যায় বিচারের পথে চালান, তিনি নম্রদিগকে আপন পথ দেখাইয়া দেন। ঈশ্বর আমাদেরকে পথ দেখান। আর ঈশ্বর কিভাবে সেই পথ দেখান, কিভাবে সেই পথ সম্বন্ধে আমাদেরকে শিক্ষা দেন? তার বাক্যের মাধ্যমে। ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আপনাকে সঠিক পথটি সম্বন্ধে শিক্ষা দেন। ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আমাদেরকে সঠিক পথটা দেখান। যদি আমরা ঈশ্বরের বাক্য না পড়ি, ঈশ্বরের বাক্যের সঙ্গে আমরা সময় না কাটাই, আমরা কখনো সঠিক পথ জানতে পারবো না, নিখুঁত পথ জানতে পারবো না, ন্যায় বিচারের পথ জানতে পারবো না, সত্যের পথ জানতে পারবো না, ঈশ্বরের পথ জানতে পারবো না, যদি না আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি। আপনি যতই প্রার্থনায় আসুন, উপাসনায় আসুন, যদি আপনি ঈশ্বরের বাক্য পাঠ না করেন, আপনি ঈশ্বরের পথকে জানতে পারবেন না। অনেকেই আছে যারা এসে প্রার্থনা চান, প্রার্থনা নেন, কিন্তু আমি লক্ষ্য করেছি তাদের জীবনে তারা এমন এমন কিছু কথা বলে, এমন এমন কিছু আচরণ করে যেটা ঈশ্বরের পথে যারা হাঁটে তারা সেগুলো করে না। তার মানে তাদের জীবনে কি ঘাটতি আছে? তাদের জীবনে ঘাটতি আছে যে তারা ঈশ্বর তাদেরকে যে পথ দেখান সেই পথে তারা হাঁটেন না, বা তারা ঈশ্বরের বাক্যের সঙ্গে সহভাগিতা করে না, বা তারা ঈশ্বরের বাক্য পড়ে না, ঈশ্বরের বাক্যের সঙ্গে তারা চলে না। সেদিন আমাদের জীবনে অনেক কিছু অসঙ্গতি বিষয় থাকে। আমরা এমন ভাবে চলি, আমরা এমন পথ বেছে নিই যেটা ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে না। ঈশ্বর চান না যে আমরা অন্ধকারের মধ্যে হাঁটতে বেড়াই, ঈশ্বর চান না যে আমরা ভুল পথে চলি, ভুল পথে হাঁটি, ঈশ্বর এটা চান না। সেই জন্য তিনি পাপীদেরকে পথ দেখান। হালেলুয়া। তিনি তার পথ সম্বন্ধে নম্রদিগকে শিক্ষা দেন। যদি আপনি চান যে প্রভু আমি তোমার পথ জানতে চাই, প্রভু আমি তোমার সঠিক পথে হাঁটতে চাই, আমাকে পথ দেখাও, আপনি যদি এইভাবে তার কাছে প্রার্থনা করেন, তিনি আপনাকে সঠিক পথটি দেখাবেন। ঈশ্বর মানে এই পথে তুমি হাঁটো। আমেন।
আর ঈশ্বর শেখাবেন কিভাবে? তার বাক্যের মাধ্যমে। ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আপনাকে তার পথ সম্বন্ধে শিক্ষা দেন। আমরা দেখতে পাই যে গীতসংহিতা 1 এবং 2 পদে লেখা রয়েছে, ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না, কিন্তু সদা প্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবা রাত্র ধ্যান করে। হালেলুয়া। তাহলে আমরা কিভাবে ঈশ্বরের পথ শিখবো? ঈশ্বরের ব্যবস্থা এবং তার বাক্য পাঠ এবং ধ্যানের মাধ্যমে। হালেলুয়া। এখানে বলা হচ্ছে ধন্য সে ব্যক্তি যে সদা প্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। আপনি কিভাবে তার পথকে শিখবেন, কিভাবে জানবেন? ঈশ্বরের ব্যবস্থা অর্থাৎ তার বাক্য পাঠ, তার বাক্য ধ্যান করার মাধ্যমে আপনি তার পথকে শিখতে পারবেন। ঈশ্বরের বাক্য ছাড়া আপনি ঈশ্বর এবং তার পথকে কখনো জানতে পারবেন না। এটা এমন একটা বিষয় যে আপনার প্রতিবাসীর সঙ্গে কথা না বলে তাকে জানার চেষ্টা করার মতো একটা ব্যাপার। আপনি যদি আপনার প্রতিবেশীকে জানতে চান, তাহলে তার সঙ্গে আপনাকে মিশতে হবে, তার সঙ্গে আপনাকে কথা বলতে হবে। এটা এমন একটা ব্যাপার যে আপনি তার বাক্য পাঠ করলেন না, তার বাক্যকে ধ্যান করলেন না, তার বাক্যের সঙ্গে সময় কাটালেন না, তো আপনি ঈশ্বরকে জানতে পেরে যাবেন, তার পথকে জানতে পেরে যাবেন? কখনো পারবেন না। আপনি আপনার প্রতিবাসীকে জানতে চাইছেন, অথচ প্রতিবাসীর সঙ্গে যদি আপনি কথা না বলেন, তাহলে আপনি আপনার প্রতিবাসীকে জানবেন কি করে? আপনি একইভাবে ঈশ্বরকে জানবেন কি করে, তার পথকে জানবেন কি করে, যদি না আপনি ঈশ্বরের বাক্যকে পাঠ করেন এবং ধ্যান করেন? ঈশ্বরের বাক্য ছাড়া আপনি ঈশ্বরকে জানতে পারবেন না, তার পথ সম্বন্ধে জানতে পারবেন না। হালেলুয়া, হালেলুয়া। এটা এমন কিছু যা আমাদের প্রতিদিন করা উচিত, প্রতিদিন পাঠ করা উচিত। আমরা হিতোপদেশ তারা 8:32 থেকে 35 পদ আমরা দেখি। অতএব বৎসগণ, এখন আমার কথা শুনো, কেননা তাহারা ধন্য যাহারা আমার পথে চলে। তোমরা শাসনে অবধান করো, জ্ঞানবান হও, তাহা অগ্রাহ্য করিও না। ধন্য সেই ব্যক্তি যে আমার কথা শুনে, যে দিন দিন আমার দ্বারে জাগ্রত থাকে, আমার দ্বারের চৌখাটে থাকিয়া অপেক্ষা করে। কেননা যে আমাকে পায় সে জীবন পায় এবং সদাপ্রভুর অনুগ্রহ ভোগ করে। আমেন। এই জায়গাটি যদি আমরা খুব ভালোভাবে পাঠ করি, দেখুন এখানে এমন কিছু বিষয় রয়েছে যেটা সত্যি আমাদের হৃদয়কে স্পর্শ করে। এখানে বলছে ধন্য সে ব্যক্তি যে আমার কথা শুনে, যে দিন দিন আমার দ্বারে জাগ্রত থাকে, আমার দ্বারের চৌকাঠে থাকিয়া অপেক্ষা করে। সে হচ্ছে ধন্য। ঈশ্বর বলছে সে ধন্য যে আমার কথা শোনে, যে আমার বাক্যকে শোনে, যে আমার বাক্য মতো জীবন যাপন করে। ঈশ্বর বলছে সে ধন্য, এবং বলছে যে দিন দিন আমার দ্বারে জাগ্রত থাকে, অর্থাৎ যে ঈশ্বরের কাছে অপেক্ষা করে, তার বাক্য নিয়ে পাঠ করে, ধ্যান করে, ঈশ্বরের বাক্য সে অধ্যয়ন করে, ঈশ্বরের বাক্যের সঙ্গে সহযোগিতা করে। আর এটাই বলছে যে দিন দিন আমার দ্বারে জাগ্রত থাকে, আমার দ্বারে চৌকাঠে থাকিয়া অপেক্ষা করে। যারা এটা করবে তারা, এখানে ঈশ্বর কি বলছে? যে আমাকে পায় সে জীবন পায় এবং সে সদাপ্রভুর অনুগ্রহ ভোগ করে। যে আমাকে পায় সে জীবন পায়। ঈশ্বর বলছেন যে আমাকে পায় সে জীবন পায়। আপনি কিভাবে ঈশ্বরকে পেতে পারেন? একমাত্র ঈশ্বরের বাক্যের মাধ্যমে। আপনি ঈশ্বরের বাক্য যত পাঠ করবেন, ঈশ্বরের বাক্যের সঙ্গে যত সহযোগিতা করবেন, আপনি ঈশ্বরকে পাবেন। আর ঈশ্বরকে পেলেন মানে আপনি প্রকৃত জীবন খুঁজে পেলেন। হালেলুয়া। আপনি জীবনে অনুগ্রহ ভোগ করবেন, জীবনে অনুগ্রহ ভোগ করবেন। অনুগ্রহ, অনুগ্রহ কি? যেটা পাওয়ার যোগ্য আপনি নন, যেটা আপনার অধিকার নয়, যেটা আপনার প্রাপ্য বিষয় নয়, ঈশ্বর সেই অনুগ্রহ আপনার জীবনে দেবেন। হালেলুয়া। আপনি অবাক হয়ে যাবেন, আরে আমি যেটা আশা করিনি, আমি যেটা ভাবিনি কখনো। আপনি অবাক হয়ে যাবেন, এমন এমন অনুগ্রহ ঈশ্বর আপনার জীবনে করবেন। কিভাবে আপনি অনুগ্রহ ভোগ করবেন? যখন আপনি ঈশ্বরের বাক্য খুলে আপনি তার জন্য অপেক্ষা করবেন। আপনি কি করে পাবেন এটা? আপনি যখন ঈশ্বরের
বাক্য খুলে আপনি তার কাছে অপেক্ষা করবেন, আপনি ঈশ্বরের বাক্য পাঠ করবেন, ধ্যান করবেন, আপনি তার পথকে খুঁজবেন, আপনি তাকে জানতে চাইবেন। আর যত এটা আপনি করবেন, আপনার জীবনে ঈশ্বর অনুগ্রহ ঢেলে দেবেন। হালেলুয়া। ঈশ্বর আপনাকে তার পথ শেখাতে চান, কিন্তু যদি আপনি শিখতে চান তবে আপনাকে প্রতিদিন তার বাক্যের কাছে আসতে হবে। হালেলুয়া। কি দুর্দান্ত চিত্র! মনোযোগ সহকারে শোনা, ঈশ্বরের দরজায় প্রতিদিন নজর রাখা, কেবল তার বাক্যের জন্য অপেক্ষা করা, এটা একটা দুর্দান্ত চিত্র। তাই এই বছর আপনার ঈশ্বরের বাক্য পড়ার এটি হচ্ছে প্রথম কারণ, এটি আপনাকে পথ দেখাবে। যদি ঈশ্বরের বাক্য পড়েন, এটি আপনাকে ঈশ্বরের পথ দেখাবে, সঠিক পথ দেখাবে, জীবনের পথ দেখাবে, নিখুঁত পথ দেখাবে, ন্যায় বিচারের পথ দেখাবে। যখন আপনি ঈশ্বরের বাক্য পাঠ করবেন, কোন পথে আপনি হাঁটবেন আপনাকে সেই পথটা দেখিয়ে দেবে। আর সেই জন্য 2026 সালে আপনাকে ঈশ্বরের বাক্য পাঠ করতে হবে, যাতে আপনি আপনার জীবনে সঠিক পথটি খুঁজে পান। আমেন। হালেলুয়া। হালেলুয়া। 2 নম্বর কারণ, ঈশ্বরের বাক্য আপনাকে ঈশ্বরের পথে পরিচালিত করবে। আমরা যিশাইও তার 2-3 পদ পাঠ করি। আর অনেক দেশের লোক যাইবে, বলিবে, চলো আমরা সদা প্রভুর পর্বতে যাকবের ঈশ্বরের গৃহে গিয়া উঠি, তিনি আমাদিগকে আপন পথের বিষয়ে শিক্ষা দিবেন, আর আমরা তাহার মার্গে গমন করিব। কারণ সিয়ন হইতে ব্যবস্থা ও জেরুসালেম হইতে সদা প্রভুর বাক্য নির্গত হয়। আমেন। আমরা এখানে দেখতে পাই যে লেখা রয়েছে যে তিনি আমাদিগকে আপন পথের বিষয় শিক্ষা দিবেন, আর আমরা তাহার মার্গে গমন করিব। দেখুন, এই দুটি বিষয় পরস্পর সম্পর্কযুক্ত। প্রথমত পথ দেখানো এবং সেই পথ সম্বন্ধে শিক্ষা দেওয়া, এই দুটি সম্পর্কযুক্ত। যখন আমরা ঈশ্বরের বাক্য পাঠ করব, তখন ঈশ্বরের বাক্য, আমরা প্রথম পয়েন্টে কি দেখেছি, ঈশ্বরের বাক্য আমাদেরকে পথ দেখালো, এবার সেই পথ সম্বন্ধে শিক্ষাও ঈশ্বরই দেবেন। হালেলুয়া। যদি আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি, ঈশ্বরের বাক্য আমাদেরকে শুধু পথ দেখাবে তা নয়, ঈশ্বরের বাক্য সেই পথ সম্বন্ধে আমাদেরকে শিক্ষা দান করবে। সেই দুটি বিষয় পরস্পর সম্পর্কযুক্ত। প্রথমত সেই পথকে জানা এবং সেই পথ সম্বন্ধে শিক্ষা লাভ করা। যখন আপনি ঈশ্বরের বাক্য পাঠ করবেন, এই বাক্য আপনাকে তার পথ সম্বন্ধে শিক্ষা দেবে, তার পথ সম্বন্ধে জানাবে আপনাকে। শুধু ঈশ্বরের পথ জানাই যথেষ্ট নয়, ঈশ্বরের পথ সম্বন্ধে শিক্ষা লাভ করাটাও প্রয়োজন আছে। আমেন। আমি জানলাম ঈশ্বরের পথ সত্য, ঈশ্বরের পথ নিখুঁত, ঈশ্বরের পথ ন্যায়, সঠিক, কিন্তু এখানে বিষয়টা থেমে থাকলে হবে না। সেই পথ সম্বন্ধে আমাকে জানতে হবে, সেই পথ সম্বন্ধে আমাকে শিক্ষা লাভ করতে হবে। আর সেই জন্য ঈশ্বরের বাক্যই আমাদেরকে এই পথ সম্বন্ধে শিক্ষা দান করে থাকে। যদি আপনি ভ্রমণে যাচ্ছেন, ধরুন আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন, তাহলে আপনি কি করেন? ম্যাপ দেখেন, মানচিত্র দেখেন। আপনি সেই মানচিত্র দেখে আপনি একটা ধারণা নেন, একটা শিক্ষা নেন। যদি আপনি কোথাও যাচ্ছেন ঘুরতে, তাহলে আপনি কি করেন? একটা ম্যাপ দেখেন যে কতটা রাস্তা, কতক্ষণ লাগবে, সেই জায়গায় কি কি আছে, লোকেশন কি আছে, সেখানে ল্যান্ডমার্ক কি আছে, আরে আমি কিভাবে আমার গন্তব্যস্থানে পৌঁছাবো। আপনি কি করেন? ম্যাপ দেখে আপনি একটা ধারণা তৈরি করেন। এখন তো ইন্টারনেটের যুগ, আর গুগলে এরকম লাইভ লোকেশন পাওয়া যায়, আর এটা আমাদের কাছে খুব সহজ হয়ে গেছে। আমরা যদি কোথাও যেতে চাইছি, যদি সেই জায়গায় প্রথমবার যাচ্ছি, তাহলে আমরা সঙ্গে সঙ্গে কি করি? গুগলে আমরা সেই লোকেশনটা মারি, আর এই গুগল থেকে কি করে আমাদেরকে এই রোড ম্যাপ দিয়ে দেয়। আর আমরা সেই জায়গায় না গেলেও, যদি আমরা প্রথমবার যাচ্ছি, আমরা ওই রোড ম্যাপ দেখে দেখে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাই। তো ঈশ্বর শুধু আমাদেরকে পথ দেখাবেন তা নয়, সেই পথ সম্বন্ধে আমাদেরকে শিক্ষাও দেবেন। যদি আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি, আমরা ওই পথে কিভাবে হাঁটবো, কিভাবে চলবো, কিভাবে পৌঁছাবো, সেই সমস্ত বিষয় ঈশ্বরের বাক্য আমাদেরকে সঠিক শিক্ষাটাই দেবে। হালেলুয়া। ঈশ্বরের বাক্য কিভাবে এটি করে? 3টি উপায়। 1 নম্বর, এটি আপনাকে সঠিক জায়গাটি দেখায়। দ্বিতীয় বিষয় হচ্ছে এটি আপনাকে সেখানে পৌঁছানোর সর্বোত্তম উপায় দেখায়।
এবং তৃতীয়, এটি আপনাকে ঈশ্বরের সাথে ঘনিষ্ঠভাবে চলতে সাহায্য করে। ঈশ্বরের বাক্য কিভাবে এটি করে? তিনটি উপায় করে। এক নম্বর হচ্ছে এটি আপনাকে সঠিক জায়গাটি দেখাবে। সঠিক জায়গাটি আপনি রোড ম্যাপে যখন মারবেন, লাইভ লোকেশনে যখন মারবেন, সঠিক জায়গাটা দেখিয়ে দেবে কোথায় অমুক ব্যক্তি আছে, কোথায় এই জায়গাটি আছে, সঠিক জায়গাটা নির্দিষ্ট দেখিয়ে দেয়। একইভাবে আপনি জেনে রাখুন যে ঈশ্বরের বাক্য যখন আপনি পাঠ করবেন, কিভাবে করবে? তিনটি উপায় এটি করবে। এটি আপনাকে সঠিক জায়গাটি দেখায়, সেখানে পৌঁছানোর সর্বোত্তম উপায় দেখায়, এটি আপনাকে ঈশ্বরের সাথে ঘনিষ্ঠভাবে চলতে সাহায্য করে। প্রথমত, ঈশ্বরের বাক্য আপনাকে সঠিক জায়গাটি দেখায়। যখন আপনি একটি মানচিত্র খোলেন, তখন হাজার হাজার গন্তব্য স্থান থাকে। অনেক সময় আমরা যখন ড্রাইভিং করি, গাড়িতে করে কোনো একটা জায়গাতে যাচ্ছি, যখন সেখানে রোড ম্যাপ মারা হয়েছে, হয়তো আমরা সেই লোকেশনটাকে ফেলে হয়তো আমরা ভুল দিকে চলে গেছি। দেখবেন সঙ্গে সঙ্গে ম্যাপ থেকে আর একটা পথ দেখিয়ে দেবে, যাতে আপনি আবার সেই জায়গাটাতে চলে আসতে পারেন। ওই রাস্তাটা কোথায় থেকে বেরিয়ে আপনার নির্দিষ্ট লোকেশনে যাচ্ছে, সেই জায়গাটাকে আবার সে দেখিয়ে দেবে। তার মানে মানচিত্রে হাজারো হাজারো গন্তব্য স্থান রয়েছে বা পথ রয়েছে, সেগুলো দেখায়। জীবনেও হাজার হাজার গন্তব্যস্থল থাকে। আমাদের প্রত্যেকের জীবনে হাজারো হাজারো গন্তব্যস্থল থাকে। আমরা যে কোনো দিকে চলে যেতে পারি। কেউ বলে আমার যেদিকে দু চোখ যায় আমি সেদিকে চলে যাব। আমাদের হাজার হাজার সামনে রাস্তা খোলা রয়েছে, আমরা যে কোনো রাস্তা বেছে নিতে পারি, যে কোনো রাস্তা, তাই নাকি? মানে আমরা স্বেচ্ছাচারী হয়ে যে কোনো রাস্তা আমরা ধরতে পারি। কিন্তু জীবনে আপনি কোথায় যাচ্ছেন? আপনি কি সঠিক পথে আছেন? এটা হচ্ছে দেখার বিষয়। আপনি কি সঠিক পথে আছেন? কিছু লোক বলে যে আপনি কোন পথে আছেন তা বিবেচ্য নয়। কিছু লোক বলে আপনি কোন পথে আছেন এটি বিবেচ্য নয়। কিন্তু বাইবেল বলে এমন একটি পথ আছে যা মানুষের কাছে সঠিক বলে মনে হয়, কিন্তু শেষ পর্যন্ত তা মৃত্যুর দিকে নিয়ে যায়। আমেন। হিতবোধের 16-25 পদটা পড়ি। একটি পথ আছে যাহা মানুষের দৃষ্টিতে সরল, কিন্তু তাহার পরিণাম মৃত্যুর পথ। আমেন। কি বলছে? অনেক পথ আছে মানুষের কাছে যেটা শ্রেষ্ঠ বলে মনে হয়। আজ দেখুন মানুষ বিভিন্ন লক্ষ্য স্থির করছে, আজ মানুষ বিভিন্ন পথে হাঁটছে, আজ মানুষ অনেক পথ সম্বন্ধে শিক্ষা দিচ্ছে, মানুষ বিভিন্ন ধরনের পথ দেখাচ্ছে। আমরা অনেকে আছি বিভিন্ন পথে আমরা হাঁটতে পারি, যেটা আমাদের কাছে শ্রেষ্ঠ মনে হয়। কেউ বলছে তুমি ব্যবসা করবে, আর তুমি এইভাবে কাজ করো। আরে কেউ বলছে তুমি চাকরি করবে, ঠিক আছে তুমি এই জায়গাতে দরখাস্ত দাও। আরে কেউ বলছে আরে তুমি অমুক জায়গাতে যাবে, আরে ঠিক আছে তুমি এইভাবে যাও। অনেক অনেক পথ আমাদের সামনে খোলা রয়েছে। অনেকে অনেক সম্বন্ধে আপনার পথ সম্বন্ধে আপনাকে শিক্ষা দেবে। অনেক ধরনের পথ আপনার সামনে রয়েছে, কিন্তু বাইবেল বলছে যে মানুষের কাছে মানুষ শ্রেষ্ঠ পথটা বেছে নেয় তার কাছে যেটা মনে হয়, কিন্তু তার পরিণাম মৃত্যুর পথ। তার মানে বাইবেল আমাদের কি বলছে? সমস্ত পথ ভালো জায়গায় নিয়ে যায় না। শুনছি সকলে? সব পথ ভালো জায়গায় নিয়ে যায় না। আপনি যাচ্ছেন একটা জায়গায়, মনে হচ্ছে ভালো, আপনি গিয়ে পৌঁছে দেখলেন আরে এটা খারাপ জায়গা। আরে আমি যদি আগে থেকে জানতাম তাহলে আমি এখানে আসতাম না, এই পরিস্থিতির মধ্যে পড়তাম না। তার মানে সব জায়গা সব রাস্তা ভালো নয়। শুনছি সকলে? আপনি কি জীবনে সঠিক গন্তব্যের দিকে যাচ্ছেন? আপনি কি সঠিক পথটি বেছে নিয়েছেন? এটা আপনাকে চিন্তা করতে হবে, ভাবতে হবে। সঠিক পথটি কি আপনি বেছে নিয়েছেন? জীবনের পথ কি আপনি বেছে নিয়েছেন? এটা আপনাকে ভাবতে হবে। আপনাকে অন্তত একবার থামতে হবে এবং নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করতে হবে, আরে হাজার হাজার পথ রয়েছে, আমি কি সঠিক পথটি খুঁজে পেয়েছি? আমি কি সঠিক পথে হাঁটছি? এটা নিজেকে জিজ্ঞাসা করতে হবে। আজকে নিজেকে জিজ্ঞাসা করুন যে আপনি সঠিক পথটি বেছে নিয়েছেন কিনা। আপনার বন্ধু বান্ধব বলতে পারে যে আমরা আমোদ প্রমোদ করি, আমরা একটু আনন্দ ফুর্তি করি,
একটু পার্টি করি, একটু ড্রিঙ্কস করি, সেটা একটি পথ। আপনি ধ্বংসের পথকে বেছে নিতে পারেন, সর্বনাশের পথকে বেছে নিতে পারেন, বিভিন্ন ধরনের পথকে আপনি বেছে নিতে পারেন। আপনি জেনে রাখুন, যে পথটি আপনার কাছে শ্রেষ্ঠ বলে মনে হচ্ছে সেটা হলো মৃত্যুর পথ। একমাত্র জীবনের পথ বাইবেল আমাদেরকে শিক্ষা দেয়। এটা একমাত্র জীবনের পথ। তাই পাপীরা পরিত্রাণ পায় যখন এই বাইবেল পড়ে। তাই যারা নেশা করে তারা নেশা থেকে মুক্ত হয় যখন তারা বাইবেল পড়ে। যারা ব্যভিচারের মধ্যে থাকে তারা ব্যভিচার থেকে বেরিয়ে আসে, তার কারণ তারা যখন বাইবেল পড়ে। বাইবেল আমাদেরকে জীবনের পথ দেখায়। এই জগতে হাজারো পথ রয়েছে, কিন্তু সেই পথ তাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যায়, অনন্ত নরকের দিকে নিয়ে যায়। কিন্তু যে বাইবেল পড়বে, বাইবেল তাকে অনন্ত জীবনের পথে নিয়ে যাবে। হালেলুয়া! এই পথটি ঈশ্বর আমাদেরকে দেখাতে চান। ঈশ্বর চান যে এই পথকে আমরা বেছে নেই, জীবনের পথকে বেছে নেই, সঠিক পথকে বেছে নেই, সত্য পথকে বেছে নেই। এই বাইবেল যখন আমরা পড়বো, এই বাইবেল আমাদেরকে সেই পথটি দেখাবে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের বাক্যই আমাদের সঠিক পথ সম্বন্ধে শিক্ষা দিতে পারে। একটি পথ আছে যা মানুষের দৃষ্টিতে, মানুষের কাছে শ্রেষ্ঠ পথ বলে মনে হয়। আপনি যেটা করছেন, হয়তো আপনি ভুল পথে হাঁটছেন, আপনি ধ্বংসের পথে হাঁটছেন, আপনি এখন বুঝতে পারছেন না। কিন্তু একটা সময় আসবে যখন আপনি এই সিদ্ধান্তে পৌঁছাবেন যে এই কাজটি আমার করা উচিত হয়নি, এই পথে আমার আসা উচিত হয়নি। কিন্তু যখন আপনি বাইবেল পড়বেন, ঈশ্বরের বাক্য পড়বেন, ঈশ্বরের বাক্য আপনাকে সঠিক পথ দেখাবে। যখন আপনি আগে যাবেন, হাঁটবেন, আপনি দিন প্রতিদিন আপনি এই পথ ধরে আরো দূরে যাবেন। আপনি যত যাবেন, আপনি উপলব্ধি করবেন, আমি কেন আগে এই পথ সম্বন্ধে জানতে পারি না। এটা আপনার জীবনকে বদলে দেবে। হালেলুয়া! যারা এই বাক্য পড়েছে, এই বাক্য তাদেরকে রূপান্তরিত করেছে। মাটির ঢেলা থেকে তাদেরকে পাত্র বানিয়েছে। ঈশ্বরের বাক্যের মধ্যে সেই ক্ষমতা আছে আপনাকে নতুন শেপ দিতে, নতুন রূপ দিতে। ঈশ্বরের বাক্য পারে। সে ঈশ্বরের বাক্য আমাদেরকে পড়তে হবে। জিরোমিও তার 6:16 পদে বলছে, সদাপ্রভু এই কথা কহেন, তোমরা পথে পথে দাঁড়াইয়া দেখো এবং কোনটা চিরন্তন মার্গ তাহা জিজ্ঞাসা করিয়া বলো। উত্তম পথ কোথায়, আর সেই পথে চলো, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। কিন্তু তাহারা কহিল, আমরা চলিব না। ঈশ্বর তিনি বলছেন যে তোমরা পথে পথে দাঁড়াইয়া দেখো এবং কোনটা চিরন্তন মার্গ তা জিজ্ঞাসা করিয়া বলো। উত্তম পথ কোথায়? রাস্তার মোড়ে মোড়ে যাও আর জিজ্ঞাসা করো যে উত্তম পথ কোনটা, ভালো পথ কোনটা, সত্য পথ কোনটা। জিজ্ঞাসা করো লোকেদেরকে। ঈশ্বর বলছেন, তিনি বলছেন যে যেটা উত্তম পথ সেই পথে চলো, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। তার মানে যখন আপনি উত্তম পথে চলবেন, উত্তম পথটি জানতে পারবেন, সেই পথে হাঁটবেন, তখন আপনি আপনার প্রাণের জন্য বিশ্রাম পাবেন, আপনি অলৌকিক শান্তি লাভ করবেন। আর কি বলছে? কিন্তু তারা কহিল, আমরা চলিব না। দেখুন, মানুষের মধ্যে সবসময় একটা অবাধ্যতা কাজ করে। ঈশ্বর বিশ্রামের পথ দেখান, সঠিক পথ দেখান, তিনি ন্যায় পথ দেখান, সত্যের পথ দেখান, কিন্তু মানুষ বলে আমরা সেই পথে চলবো না। ঈশ্বর আমাদের বারবার পথ দেখান। 2025-এ কি ঈশ্বর আমাদেরকে পথ দেখাননি? তার আগে কি তিনি পথ দেখাননি? তিনি দেখিয়েছেন, কিন্তু আমরা অনেকে আছি, আমরা সেই পথে চলি না। ঈশ্বর আবারও এই নতুন বছরে আমাদেরকে নতুন ভাবে পথ দেখাচ্ছে। ঈশ্বর আশা রাখছেন যেন আমরা সেই পথে হাঁটি। হালেলুয়া, হালেলুয়া। সঠিক পথ, উত্তম পথ সম্বন্ধে লোকেদেরকে জিজ্ঞাসা করো। ঈশ্বর কি বলছেন? তার লোকেদেরকে কি বলছেন? তোমরা রাস্তার মোড়ে যাও এবং উত্তম পথ কোনটা লোকেদেরকে জিজ্ঞাসা করো, আর সেই পথটাকে বেছে নাও, সেই পথে বিশ্রাম পাবে। দেখুন, এটা চিরমীয় ভাবাদীতে ঈশ্বর তার লোকেদেরকে বলছেন। নতুন নিয়মে যিশু কি বলছেন? যিশু বলছেন যোহন 14:6,
আমি পথ, আমি সত্য, আমি জীবন। হালেলুয়া। যিশু কি বলছেন? আমি পথ, আমি সত্য, আমি জীবন। যে পথ তোমাকে স্বর্গে নিয়ে যায়, যে পথ তোমাকে অনন্ত জীবনে নিয়ে যায়, যে পথ তোমাকে আশীর্বাদের দিকে নিয়ে যায়, যে পথ তোমাকে ঈশ্বরের দিকে নিয়ে যায়, আমি হলাম সেই পথ। লোকে দিকে জিজ্ঞাসা করো, সত্য পথ কোনটা? যিশু বলছেন, আমি সেই পথ। হালেলুয়া। কি আপনি যিশুকে বিশ্বাস করেছেন, গ্রহণ করেছেন? তাহলে আপনি উত্তম পথটাকে বেছে নিয়েছেন, আপনি সঠিক পথেতেই হাঁটছেন। আপনি জেনে রাখুন, যখন এই পথকে আপনি শেষ করবেন, আপনি শেষ প্রান্তে দিকে পৌঁছাবেন, আপনি দেখবেন যে স্বর্গ রাজ্যে পৌঁছে গেছে। হালেলুয়া। যিশু হলেন উত্তম পথ। যে ঈশ্বরের বাক্য আপনাকে ঈশ্বরের সাথে ঘনিষ্ঠভাবে চলতে সাহায্য করে। ঈশ্বরের বাক্য আপনাকে সঠিক পথ সম্বন্ধে শিক্ষা দান করে। শুধু পথ দেখায় না, কিন্তু সেই পথ সম্বন্ধে শিক্ষাও দান করে। আমেন। তৃতীয় পয়েন্ট আমরা দেখব, ঈশ্বরের বাক্য আপনার কাজের জন্য আপনাকে শক্তিশালী করবে। ঈশ্বর আপনাকে সৎ কর্ম করার জন্য সৃষ্টি করেছেন। কি বিশ্বাস করি আমরা? ঈশ্বর কেন সৃষ্টি করেছেন? সৎ কর্ম করার জন্য, ভালো কাজ করার জন্য ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন। ঈশ্বর পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন ভালো কাজ করার জন্য, ভালো কাজ করার জন্য, সৎ কাজ করার জন্য। আপনি জেনে রাখুন, সৎ কর্মের দ্বারা আপনি পরিত্রাণ পাননি। আমরা কেউ ভালো কাজ করার জন্য পরিত্রাণ পাইনি। যদি কেউ বলে, আরে আমি তো ভালো ভালো কাজ করেছি, অনেক দান ধ্যান করেছি, আরে আমি দরিদ্রকে খাইয়েছি, আমি তাকে পোশাক পরিয়েছি, আমি এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, আমি অনেক সেবামূলক কাজ করেছি, আর সেই জন্য পরিত্রাণ আমার পকেটে থাকবে না। পরিত্রাণ কেউ কিনতে পারে না, পরিত্রাণ কেউ কিনতে পারে না। এটা বিনা মূল্যে দেওয়া একটি উপহার। ঈশ্বর আমাদেরকে তার পুত্র যিশুর মাধ্যমে এই পরিত্রাণ বিনা মূল্যে উপহার রূপে দিয়েছে। আমেন। এটা আমরা কেউ কিনতে পারি না, কেউ কিনতে পারি না। আমরা কর্মের দ্বারা পরিত্রাণ পাই না। আপনি কি ভাবছেন যে আমি ভালো ভালো কাজ করেছি মানে পরিত্রাণ আমার পকেটে রয়েছে, অনন্ত জীবন ধরা, আমি স্বর্গে যাচ্ছি, আমি স্বর্গে যাচ্ছি, তার কারণ ভালো ভালো কাজ করেছি? ভালো কাজের দ্বারা আমরা কেউ পরিত্রাণ অর্জন করতে পারি না, পেতে পারি না। আপনি যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস করার মাধ্যমেই পরিত্রাণ পেয়েছেন। হালেলুয়া। শুধু বিশ্বাসে তাকে গ্রহণ করা, এটুকুই করতে হবে আপনাকে। যদি আপনি বিশ্বাসে তাকে আপনার জীবনে গ্রহণ করেন, তাহলে আপনি পাপ থেকে ক্ষমা পাবেন, আপনি পরিত্রাণ লাভ করবেন। আমরা যীশুর উপরে বিশ্বাস করেই পরিত্রাণ পেয়েছি, আমরা কর্মের উপরে নয়। কিন্তু একবার আপনি খ্রিস্টের কাছে এলে, ঈশ্বর আপনার জন্য যা কিছু কাজ রেখেছেন আপনি তা জানতে পারবেন। আপনার জন্য তার কাছে অনেক সৎ কর্ম বা সৎ কাজ আছে। হালেলুয়া। আপনার জন্য, যদি আপনি যিশুকে বিশ্বাসে গ্রহণ করেন, তাহলে আপনার জন্য ঈশ্বরের কাছে অনেক সৎ কর্ম রয়েছে যেটা আপনাকে দিতে চান। যখন আপনি যিশুকে বিশ্বাসে গ্রহণ করবেন আপনার জীবনে, আপনি ঈশ্বরের কাছে আসলেন। তার পুত্র যিশুর মাধ্যমে আপনি ঈশ্বরের কাছে আসলেন। যখন আপনি তার কাছে আসবেন, ঈশ্বর আপনাকে ভালো ভালো কাজ দেবেন, সৎ কাজ দেবেন। ভালো কাজ আপনার জন্য রাখা আছে। কি ভালো কাজ পেতে চাই? করতে চাই? আপনার জন্য ভালো কাজ আছে। আমেন। হালেলুয়া। ঈশ্বর আপনার জন্য ভালো কাজ রেখেছেন। আপনি যা কিছু করেন তা ঈশ্বরের গৌরবের জন্য করা উচিত। যে কোনো কাজ আপনি করেন ঈশ্বরের গৌরবের জন্য করা উচিত। যে কোনো কাজ মানে চুরি নয়, ডাকাতি নয়, হত্যা নয়, প্রতারণা নয়। এই সমস্ত কাজ যদি আপনি করেন, ওটাতে ঈশ্বরের গৌরব হবে না, ওটাতে ঈশ্বর অগৌরব হবে, এবং আপনি আপনার জীবনে ধ্বংস রেখে নিয়ে আসবেন। কিন্তু আপনি যা কিছু করবেন, আপনাকে জানতে হবে প্রত্যেকটা কাজ ঈশ্বরের গৌরবের জন্য করতে হবে। যদি তুমি একজন ছাত্র হও, তাহলে ঈশ্বরের গৌরবের জন্য তোমার কঠোরভাবে পড়াশোনা করতে হবে।
তোমাদের জন্য ঈশ্বরের কাজ হলো যে তোমরা কঠোরভাবে পরিশ্রম করো পড়াশোনায়, যাতে একদিন তোমার পড়াশোনার মাধ্যমে তুমি তোমার ভবিষ্যতে ভালো জায়গায় পৌঁছাতে পারো এবং ঈশ্বরের গৌরব করতে পারো। যদি আপনি একজন বাবা মা হন, কতজন বাবা মা আছে এখানে, তাহলে আপনার সন্তানদের ঈশ্বরের গৌরবের জন্য বড় গরু। যদি আপনি কাজ করেন, যে কোনো জায়গায় কাজ হতে পারে, সেটা আপনার অফিস কাছারিতে হতে পারে, কোনো ব্যবসা বাণিজ্য হতে পারে, কোনো কৃষি কাজ হতে পারে, কোনো পশুপালন হতে পারে, যে কোনো কাজ যেগুলো আমরা আমাদের জীবিকা নির্বাহের জন্য করি, যে কোনো কাজ, তাহলে সেই কাজটাও ঈশ্বরের গৌরবের জন্য করা উচিত। আমেন। আপনি কাজ করছেন, সেই কাজ আপনাকে ঈশ্বরের গৌরবের জন্য করতে হবে। আপনি যদি বলেন আমি কাজ করছি প্রভু, তোমাকে দেওয়ার মতো সময় আমার কাছে নেই, তাহলে এর থেকে দুঃখদায়ক বিষয় কিন্তু আর কিছু হতে পারে না। আপনি যে কোনো কাজ করেন না কেন, সেটা চাকরি হতে পারে, ব্যবসা বাণিজ্য হতে পারে, ক্ষেত খামার হতে পারে, পশুপালন হতে পারে, আপনার যে কোনো অর্থ উপার্জন সংক্রান্ত কাজকর্ম হোক না কেন, সেই কাজটাও আপনাকে ঈশ্বরের গৌরবের জন্য করতে হবে। ঈশ্বরের গৌরবের জন্য বলতে আপনাকে সেই কাজের মধ্যেও ঈশ্বরকে সময় দিতে হবে, সেই কাজের মধ্যে থেকে তার রাজ্য বিস্তারের কথা চিন্তা করতে হবে। আপনি যে কাজ করুন না কেন, সেই কাজের মাধ্যমে ঈশ্বরের গৌরব করতে হবে। তার কারণ আপনি যিশুকে বিশ্বাস করে গ্রহণ করেছেন, পরিত্রাণ পেয়েছেন, ঈশ্বরের কাছে এসেছেন। ঈশ্বর আপনাকে সৎকর্ম করার জন্য তিনি ডেকেছেন। হালেলুয়া। আপনি কি রবকে শুনতে পেয়েছেন? আপনি কি আওয়াজ পেয়েছেন? আপনি কি এটাকে বুঝতে পেরেছেন যে আপনি যে জীবিকা করেন, কাজ করেন, ব্যবসা বাণিজ্য করেন, যা কিছু আপনি জগতে জীবন ধারণের জন্য করেন না কেন, প্রত্যেকটা কাজ ঈশ্বরের গৌরবের জন্য করতে হবে। আমি কাজ করছি, আমি ব্যস্ত, ঈশ্বরের জন্য সময় নেই, এটা কখনোই বলতে পারেন না। একজন বিশ্বাসী কখনোই বলতে পারেন না। আপনি কাজ করছেন, আপনি অর্থ উপার্জন করছেন আপনার নিজের জন্য, আপনার পরিবারের প্রয়োজন মেটানোর জন্য, তার সঙ্গে সঙ্গে আপনাকে চিন্তা করতে হবে, জানতে হবে ঈশ্বরের রাজ্যের জন্য আপনাকে সেই অর্থ দিতে হবে। আমেন। হালেলুয়া। তার মানে আমরা সমস্ত কিছুর মধ্যে থেকে আমরা ঈশ্বরের গৌরব করব, এটাই ঈশ্বর আমাদের জীবনে চান। যদি আপনি কোনো মণ্ডলীতে বা কোনো মিনিস্ট্রিতে কোনো পরিচর্যা কাজ করছেন, সেবা কাজ করছেন, তাহলে আপনাকে ঈশ্বরের গৌরবের জন্য পরিচর্যা কাজ করতে হবে। এটা জোরে আমেন বলি। সেই জন্য আমরা যারা পরিচর্যা কাজ করছি, ঈশ্বরের গৌরবের জন্য যেন করি, নিজের স্বার্থের জন্য নয়। হালেলুয়া। আপনি যে পরিচর্যা কাজ করছেন, আপনি লক্ষ্য রাখুন যে তার মধ্যে থেকে ঈশ্বরের গৌরব হচ্ছে কিনা। আপনি যে পরিচর্যা কাজ করছেন, আপনি লক্ষ্য রাখুন যে নতুন আত্মা প্রভুর কাছে আসছে কিনা। আপনি যে পরিচর্যা কাজ করছেন, আপনি লক্ষ্য রাখুন যে মানুষ পরিত্রাণ পাচ্ছে কিনা। আপনাকে এই কাজগুলো দেখতে হবে, এই কাজগুলোর মধ্যে থেকে ঈশ্বরের গৌরব হবে। আমেন। অনেকে আছে, কে আসলো কে গেল, কোনো মাথা ব্যথা নেই। একটা আত্মা বাঁচলো কি মরলো তার কোনো মাথা ব্যথা নেই, কোনো বোঝা নেই আত্মার সম্বন্ধে। ঈশ্বরের কাছে একটা আত্মা অনেক মূল্যবান। পৃথিবীর সমস্ত ধন সম্পদ নিয়ে এসে যদি একটা দাঁড়িপাল্লার একদিকে রাখেন আর একটা আত্মা যদি অন্য পাল্লাতে রাখেন, ওই অন্য পাল্লাতে যেটাতে একটি আত্মা আছে সেটা ঈশ্বরের কাছে সব থেকে ভারী বলে মনে হবে। একটা আত্মা যে নরকে পড়ে বিনষ্ট হয় এমন ইচ্ছা ঈশ্বরের নয়, কিন্তু প্রত্যেকটা আত্মা যাতে পরিত্রাণ পায়, অনন্ত জীবন লাভ করতে পারে, এটাই হচ্ছে ঈশ্বরের বাসনা, ঈশ্বরের ইচ্ছা, প্রত্যেকটা আত্মাকে রক্ষা করা। ঈশ্বর চান না যে আপনি নরকে যান, ঈশ্বর চান না একটি আত্মা বিনষ্ট হয়, ঈশ্বর চান প্রত্যেকটা আত্মা যেন স্বর্গরাজ্যে গিয়ে পৌঁছায়। আপনি ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি, ঈশ্বর আপনাকে শ্রেষ্ঠ করে বানিয়েছেন। হালেলুয়া। তাই এইসব শক্তি আপনি কোথা থেকে পাবেন? ঈশ্বরের বাক্য পাঠ করলে আপনি আপনার কাজের জন্য শক্তি পাবেন। হালেলুয়া। প্রত্যেকটা কাজ, বাবা মা তার সন্তানকে ঈশ্বরের শিক্ষায় গড়ে তুলবে, এই শক্তি কোথা থেকে পাবে? ঈশ্বরের বাক্যের মাধ্যমে। ছাত্রছাত্রীরা কোথা থেকে পাবে? ঈশ্বরের বাক্যের মাধ্যমে। প্রেরণা পাবে, সব পাবে। আমার জীবন দিয়ে আমি এমন জায়গায় পৌঁছাবো যাতে আমি ঈশ্বরের গৌরব করতে পারি। একজন পরিচর্যা কার্যকারী সে কোথা থেকে আত্মিক শক্তি পাবে? ঈশ্বরের সেবা কাজ করার জন্য ঈশ্বরের বাক্য থেকে। আমরা যে যেখানে কাজকর্ম করি, আমাদের কাজের মাধ্যমে ঈশ্বরের গৌরব করার শক্তি কোথা থেকে পাবো? ঈশ্বরের বাক্যের মধ্যে থেকে।
যদি আপনি ভাবেন আমি এত কাজকর্ম করছি না, আমার কাছে সময় নেই, আমি সেটা বাক্য পড়বো না, আপনি জেনে রাখুন যে আপনি সেই শক্তি লাভ করতে পারবেন না। যে কাজ করছেন সেই কাজের মধ্যে থেকে ঈশ্বরের গৌরব করার জন্য আপনি শক্তি পাবেন না। সেজন্য বাইবেল আমাদেরকে বলে ঈশ্বরের বাক্য আমাদের প্রতিটি সৎ কাজের জন্য প্রস্তুত করে। আমরা 2 তিমথিয় 3:16 এবং 17 পদ দেখি, লেখা রয়েছে, ঈশ্বর নিঃশ্বাসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষা, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীভূত হয়। আমাদের বাইবেলটা তুলে ধরি হাতে করে, বলে ঈশ্বর নিঃশ্বাসিত প্রত্যেক শাস্ত্রলিপি, আবার বলে ঈশ্বর নিঃশ্বাসিত প্রত্যেক শাস্ত্রলিপি। আমেন। তার মানে এটার মধ্যে ঈশ্বরের নিঃশ্বাস প্রশ্বাস আছে। ঈশ্বরের বাক্যের মধ্যে কি আছে? ঈশ্বরের নিঃশ্বাস প্রশ্বাস আছে। এবং বাইবেল বলছে প্রত্যেক শাস্ত্রলিপি, তার মানে প্রত্যেকটা শব্দ, এই 66টা বইয়ের মধ্যে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য, এর মধ্যে কি আছে? ঈশ্বরের নিঃশ্বাস আছে। ওই নিঃশ্বাস, যে নিঃশ্বাস যখন মাটি থেকে আদমকে বানানো ছিল, তখন আদমের মধ্যে কোনো জীবন ছিল না, সে একটা মাটি ঢেলার মতো পড়েছিল। ঈশ্বর তার নাসিকায় নিঃশ্বাস দিলেন, প্রাণ বায়ু প্রবেশ করালেন, আর বাইরে হচ্ছে তাতেই আদম সজীব প্রাণী হলো। ওই যে নিঃশ্বাস, ওই যে ব্রেথ ঈশ্বর আদমকে দিয়েছিলেন, ওই একই নিঃশ্বাস এই বাক্যের মধ্যে আছে। হালেলুয়া, হালেলুয়া। সে যখন আপনি বাইবেল পড়েন, ঈশ্বরের বাক্য পাঠ করেন, ঈশ্বরের বাক্য ধ্যান করেন, তখন আপনি ঈশ্বরের নিঃশ্বাস আপনার জীবনে নিচ্ছেন। আর আপনি যত ঈশ্বরের নিঃশ্বাস নেবেন, আপনি জীবন্ত হয়ে উঠবেন। আপনার মরে যাওয়া আত্মা জীবন্ত হয়ে উঠবে, আপনার শুকিয়ে যাওয়া আত্মা জীবন্ত হয়ে উঠবে, আপনার ঝিমিয়ে পড়া আত্মা জীবন্ত হয়ে উঠবে যখন ঈশ্বরের নিঃশ্বাস আপনি আপনার ভেতরে নেবেন। আপনি জেনে রাখুন, যদি ঈশ্বরের নিঃশ্বাস আপনার ভেতরে না যায়, আপনি আদমের মতো মাটি ঢেলার মতো পড়ে থাকবেন। যখন ঈশ্বরের নিঃশ্বাস আপনার ভেতরে যাবে, তখন আপনি জীবন্ত হয়ে উঠবেন। হালেলুয়া। এই ঈশ্বরের নিঃশ্বাস আমাদের প্রত্যেকদিন নিতে হবে। যদি আমরা এই পৃথিবীতে অক্সিজেন না নিই, কি হবে? যদি এই নিঃশ্বাস আপনি আপনার জীবনে না নেন, আপনার আত্মিক জীবনে না নেন, তাহলে আপনার আত্মিক জীবন কি হবে? আপনার আত্মিক জীবন শেষ। সেটা আমাদের আত্মিক জীবনকে সুস্থ মজবুত রাখার জন্য ঈশ্বরের বাক্য পড়তে হবে। আর কি বলছে? 17 পদে লেখা রয়েছে, দেখুন, ঈশ্বরের বাক্য লেখা রয়েছে, যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীভূত হয়। ঈশ্বরের বাক্য আমাদেরকে কি করে? সুসজ্জীভূত করে ভালো কাজ করার জন্য। লেখা রয়েছে সমস্ত সৎকর্মের জন্য, ভালো কাজ করার জন্য ঈশ্বরের বাক্য আমাদেরকে সজ্জীভূত করে, সাজিয়ে তোলে। ঈশ্বরের বাক্য ভালো কাজ করার জন্য। আপনি যখন যিশুকে আপনার জীবনে ত্রাণকর্তা বলে গ্রহণ করবেন, এই বাক্য আপনাকে কি করবে? ঈশ্বরের কাজ করার জন্য, ভালো কাজ করার জন্য আপনাকে তৈরি করবে, প্রস্তুত করবে ভালো কাজ করার জন্য। একটা সময় আপনি খ্রিস্টবিহীন ছিলেন, একটা সময় আপনি ঈশ্বরবিহীন ছিলেন, আপনি অনেক মন্দ কাজ করতেন, খারাপ কাজ করতেন, নোংরা কাজ করতেন। কিন্তু যখনই আপনি যিশুকে আপনার জীবনে ত্রাণকর্তা বলে গ্রহণ করেছেন আর এই বাক্য পড়তে আরম্ভ করেছেন, এই বাক্য আপনাকে ভালো কাজ করতে শিক্ষাদান করছে। আগে থেকে যেতেন, এখন আপনি কি করছেন? সহ্য করছেন। আগে প্রতিশোধ দিতেন, এখন কি করছেন? ক্ষমা করছেন। এখন কি করছেন? ভালোবাসছেন। আপনি ভালো ভালো কাজ করার জন্য আপনার মধ্যে একটা প্রেরণা আসছে, তার কারণ আপনি ঈশ্বরের বাক্য পড়ছেন। ঈশ্বরের বাক্য পড়লে আপনাকে ভালো কাজ করার জন্য শক্তি জুগিয়ে থাকে। কি আমরা ভালো কাজ করতে চাই? 2026-এ ভালো কাজ করতে চাই? যদি আমরা ভালো কাজ করতে চাই, তাহলে আমাদের ভালো কাজ করার জন্য অনেক শক্তির প্রয়োজন আছে। কি আছে? তো ভালো কাজ করার জন্য শক্তির প্রয়োজন আছে।
আর সেই শক্তি আপনি কোথা থেকে পাবেন? ঈশ্বরের বাক্য থেকে। ঈশ্বরের বাক্য থেকে। যদি ঈশ্বরের বাক্য আপনি না পড়েন, আপনি ভালো কাজ করার শক্তি পাবেন না। যখন আপনি ঈশ্বরের বাক্য পাঠ করবেন, ঈশ্বরের বাক্য ধ্যান করবেন, এই বাক্য আপনাকে ভালো ভালো কাজ করার জন্য প্রেরণা দেবে, শক্তি যোগাবে। সেই ঈশ্বরের বাক্য আমাদের পাঠ করতে হবে। 4 নম্বর পয়েন্ট, ঈশ্বরের বাক্য আপনাকে দুঃখে সান্ত্বনা দেবে। আমি জানি না এই বছর আপনার জন্য কি অপেক্ষা করছে, আমরা কেউ জানি না। 2026 আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা কেউ জানি না, কিন্তু আশা করি, আমরা জানি না কিন্তু আশা করি এই বছর আমাদের দুর্দান্ত যাবে। আপনি কিভাবে কঠিন সমস্যাগুলি মোকাবিলা করবেন? যদিও এই 2026 সাল আমরা আশা রাখছি দুর্দান্ত বছর হবে, দুর্দান্ত যাবে, কিন্তু তবুও আমাদের সামনে অনেক ধরনের সমস্যা আসতে পারে। আর এই সমস্যাগুলো আমরা কিভাবে মোকাবিলা করব? ঈশ্বরের বাক্য পাঠ করার মাধ্যমে আমরা প্রত্যেকটা সমস্যার, যখন আমরা দুঃখেতে ভরে যাব, ঈশ্বরের বাক্য দান করবে। হালেলুয়া। এই বছর আমাদের দুর্দান্তের বছর, এই বছর আমাদের ভালো যাবে, অবশ্যই ভালো হতে চলেছে আপনার জীবনে এই বছর। আপনি যে জায়গাগুলো দুর্বল, প্রভু সেই জায়গাগুলো আপনাকে সবল করবেন। আপনি যে জায়গায় পড়ে গেছেন সেই জায়গায় ঈশ্বর আপনাকে তুলে ধরবেন। আপনার জীবনে যে বাধাগুলো আছে সেখান থেকে আপনি মুক্ত হবেন। দুর্দান্ত বছর হতে চলেছে। কিন্তু এটা জেনে রাখুন, সমস্যাও আসবে। আর এই সমস্যা যখন আসবে, আপনাকে আঘাত করবে, হয়তো আপনি দুঃখে ভেঙে পড়বেন, কিন্তু জেনে রাখুন ঈশ্বরের বাক্য সেই সময় আপনার দুঃখে আপনাকে সান্ত্বনা দেবে। হালেলুয়া, হালেলুয়া। আমরা রোমিও তার 15:4 পড়ি। কারণ পূর্বকালে যাহা যা লিখিত হইয়াছিল সে সকল আমাদের শিক্ষার নিমিত্তে লিখিত হইয়াছিল, যেন স্বাস্থ্যমূলক ধৈর্য ও সান্ত্বনা দ্বারা আমরা প্রত্যাশা প্রাপ্ত হই। আপনি কি বুঝতে পেরেছেন এই পদে কি লেখা আছে? শাস্ত্র কেবল ঈশ্বর সম্পর্কে আমাদের শিক্ষা দেওয়ার জন্যই নয়, বরং আপনার উৎসাহ এবং আশার জন্যও লেখা হয়েছে। ঈশ্বরের বাক্য আমাদেরকে উৎসাহ দেয়, ঈশ্বরের বাক্য আমাদের জীবনে আশা যোগায়। আপনি যখন বাইবেল পড়েন, তখন আপনি মানুষ এবং ঈশ্বরের প্রতি তাদের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে পড়ছেন, যিনি গতকাল, আজ এবং চিরকাল একই আছেন। হালেলুয়া। যখন আমরা বাইবেল পড়ি, তখন আমরা ঈশ্বরের লোকেদেরকে দেখতে পাই। তারা তাদের সমস্যায় কিভাবে ঈশ্বর তাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের সমস্যায় ঈশ্বর কিভাবে তাদেরকে রক্ষা করেছেন, কিভাবে সান্ত্বনা দিয়েছেন, কিভাবে শক্তি জুগিয়েছেন। আমরা যখন ঈশ্বরের বাক্য পড়ি, তখন ঈশ্বরের লোকেদের জীবন দেখতে পাই এবং ঈশ্বরের পরিচর্যাও দেখতে পাই। যখন ইসরায়েল জাতি বিপদে পড়েছে, ঈশ্বর তিনি সেই সময় তার লোকেদেরকে সাহায্য করেছেন, তিনি মোশির মাধ্যমে সাহায্য করেছেন। যখন ঈশ্বরের লোকেরা বিভিন্ন সমস্যায় পড়েছে, ঈশ্বর তাদের পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে সান্ত্বনা দিয়েছেন, সাহায্য করেছেন। সেই ঈশ্বর বাইবেলের যুগে যেমন ছিলেন, তিনি এখনো তেমনই আছেন। আগামী দিনে তিনি একই রকম থাকবেন। ঈশ্বরের কোনো পরিবর্তন নাই। আমরা এমন ঈশ্বরকে ডাকি যিনি অপরিবর্তনীয় ঈশ্বর, তিনি কখনো পরিবর্তিত হন না। হালেলুয়া। সময় বদলে যায়, মানুষ বদলে যায়, মানুষের পরিস্থিতি বদলে যায়। দেখবেন যখন মানুষের পরিস্থিতি বদলে যায়, তখন মানুষও বদলে যায়। কিন্তু আমরা এমন ঈশ্বরকে ডাকি যে ঈশ্বর কখনো বদলান না। তিনি অতীতে যেমন কাজ করেছেন, অতীতে যেমন ছিলেন, তিনি এখনো তেমন আছেন এবং আগামী দিনে তিনি একই থাকবেন। হালেলুয়া। তাই যখন আপনি বিপদে পড়েন, তখন আপনি জেনে রাখুন যে ঈশ্বর আপনাকে সেই সময় সান্ত্বনা দেবেন। ঈশ্বর মিশর থেকে ইসরায়েলীয়দের উদ্ধার করেছেন, তখন আপনি কেবল ইতিহাসের কথাই পড়ছেন না, বরং আপনি এটা দেখছেন যে ঈশ্বর অতীতে ইসরায়েল জাতির কিভাবে সাহায্য করেছেন, কিভাবে তাদেরকে সান্ত্বনা দিয়েছেন, কিভাবে তাদেরকে শক্তি জুগিয়েছেন, রক্ষা করেছেন। আপনি শুধু ইতিহাস পড়ছেন না, কিন্তু আপনি দুটি ক্যারেক্টার দেখতে পাচ্ছেন, ইসরায়েল জাতির ক্যারেক্টার এবং ঈশ্বরের ক্যারেক্টার আপনি দেখতে পাচ্ছেন। যখন আমরা একটি ঘটনা পড়ছি, আমরা শুধু ইতিহাস পড়ছি না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে ঈশ্বর তার লোকেদের সঙ্গে কেমন আচরণ করেছেন। সেই ঈশ্বর আজও একই আছেন, তিনি আপনাকে উদ্ধার করবেন,
যখন আপনি পড়েন যে ঈশ্বর হান্নার প্রার্থনা শুনেছেন, তখন আপনি কেবল অন্য কারোর অভিজ্ঞতার কথা পড়ছেন না, আপনি এখানে কি দেখছেন? আপনি দেখছেন যে ঈশ্বর হান্নার প্রার্থনা শুনেছেন। কি তাই তো? যখন হান্না বিপদে পড়েছে, যখন তার সন্তানহীনতার জন্য সে বন্ধা হওয়ার জন্য তাকে অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হচ্ছে, ঈশ্বরের কাছে যখন সে এসে প্রার্থনা করেছে, ঈশ্বর তার প্রার্থনা শুনেছেন। আপনি যখন হান্নার এই প্রার্থনার জীবনী পড়ছেন, ঈশ্বর কিভাবে তার প্রার্থনা শুনলেন, তাকে উত্তর দিলেন, তখন এই ঘটনার মধ্যে থেকে আপনি এটা জানতে পারছেন যে ঈশ্বর প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর। হালেলুয়া। তার মানে হান্নার প্রার্থনা ঈশ্বর শুনেছেন। আজকে যখন আপনি প্রার্থনা করবেন, ঈশ্বর আপনার প্রার্থনা একইভাবে শুনবেন। হালেলুয়া। যখন আপনি পড়েন ঈশ্বর দাউদকে গলিয়াত বীরের উপরে জয়লাভ পেতে সাহায্য করলেন, তখন আপনি শুধু সেই যুদ্ধের ইতিহাস পড়ছেন না, কিন্তু আপনি সেই পড়ার মাধ্যমে এটা জানতে পারছেন যে অতীতে ঈশ্বর গলিয়াতকে যেভাবে বধ করেছে, দাউদকে বিজয় দিয়েছে, একইভাবে ঈশ্বর আপনার সামনে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা গলিয়াতের মতো সমস্যাকেও আপনার সামনে পেরে ফেলবেন। হালেলুয়া। আমরা শুধু ঘটনা পড়ি না, আমরা ইতিহাস পড়ি না, কিন্তু সেই ইতিহাস পড়ে আমরা সেই ইতিহাসের মধ্যে থেকে আমরা একই সান্ত্বনা লাভ করে অতীতে ঈশ্বর তাদের জীবনে যে কাজ করেছে, আমার জীবনে একই কাজ করবেন। হালেলুয়া। এরকম বাইবেলে বহু ঘটনা রয়েছে, যেগুলো লেখা রয়েছে অতীতে যা কিছু লেখা হয়েছিল তা আমাদের শিক্ষা দেওয়ার জন্য লেখা হয়েছিল, যাতে ধৈর্য এবং স্বাস্থ্যের উৎসাহের মাধ্যমে আমরা আশা লাভ করতে পারি। এই জন্য লেখা হয়েছে, এই জন্য শাস্ত্র লেখা হয়েছে, যাতে আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি এবং আমরা ধৈর্য এবং আশা লাভ করতে পারি। হালেলুয়া। ঈশ্বরের বাক্য আমাদের দুঃখের সময় কি করে? সান্ত্বনা দেয়। গীত সংহিতা 119:49 এবং 50 পদে লেখা রয়েছে, তোমার দাসের পক্ষে সেই বাক্য স্মরণ করো, যত দ্বারা তুমি আমাকে প্রত্যাশাযুক্ত করিয়াছ। দুঃখের সময় ইহাই আমার সান্ত্বনা, তোমার বচন আমাকে সঞ্জীবিত করিয়াছে। আমরা এখানে দাউদকে দেখতে পাই। দাউদ আর তিনি বলছেন যে আমি কষ্ট পাচ্ছিলাম, আমি দুঃখে ক্লান্ত হয়ে পড়েছিলাম, কিন্তু তোমার বাক্য আমাকে সান্ত্বনা জুগিয়েছে, আমাকে সঞ্জীবিত করেছে। হালেলুয়া। ঈশ্বরের বাক্য আপনি যখন পড়বেন, আপনার দুঃখের সময় ঈশ্বরের বাক্য আপনাকে সান্ত্বনা যোগাবে। তুমি ভয় পেও না, তুমি ভেঙে পড়ো না, তুমি হতাশ হইও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ঈশ্বর আপনাকে প্রত্যাশা দেবেন, সান্ত্বনা দেবেন। আমরা বহু জায়গায় পড়ে যাই, বহু সমস্যার মধ্যে পড়ি, বহু দুঃখ কষ্ট ব্যথার মধ্যে পড়ি। সেই সময় আমরা যখন ঈশ্বরের বাক্য পাঠ করি, তখন ঈশ্বরের বাক্য আমাদের সেই সংকটময় পরিস্থিতিতে আমাদেরকে সান্ত্বনা দেয়, উৎসাহ দেয়, শক্তি যোগায়। হালেলুয়া। তাই কষ্টের সময় স্বাস্থ্যের প্রতিশ্রুতিগুলি আপনাকে সান্ত্বনা দান করতে পারে। তাই যখন আপনি যে কোনো দুঃখ ব্যথা কষ্টে পড়েন, আপনি সেই কষ্ট সংক্রান্ত দেখুন ঈশ্বর কি প্রতিজ্ঞা করেছেন। যদি আপনি রোগের মধ্যে পড়েছেন, আপনি দেখুন রোগ সংক্রান্ত বিষয়ে ঈশ্বর কি প্রতিজ্ঞা করেছেন। যদি আপনি অভাবের মধ্যে পড়েছেন, তাহলে আপনি দেখুন অভাব সংক্রান্ত বিষয়ে ঈশ্বর কি প্রতিজ্ঞা করেছেন। যখন আপনি পরিচর্যা কার্যে আপনি তাড়নার মধ্যে পড়েছেন, তখন আপনি দেখুন ঈশ্বর সেই সংক্রান্ত বিষয় তার বাক্যে দেখি প্রতিশ্রুতি কি সান্ত্বনা দিয়েছেন। আপনি সেইগুলোকে বের করুন, পাঠ করুন, অধ্যয়ন করুন, দেখবেন সেখান থেকে আপনার দুঃখ চলে যাবে, আপনি উৎসাহিত হবেন। আমেন। 5 নম্বর পয়েন্ট, শেষ পয়েন্ট আমরা দেখব। ঈশ্বরের বাক্য আপনাকে ক্ষতি থেকে রক্ষা করে। জীবনে ভালো পথ এবং খারাপ পথ আছে। বাইবেল কেবল আপনাকে সঠিক পথ দেখানোর জন্য লেখা হয়নি, বরং ভুল পথে না যাওয়ার জন্যও লেখা হয়েছে। হালেলুয়া। আমাদের জীবনে অনেক ভালো পথ আছে, খারাপ পথ আছে। ঈশ্বরের বাক্য শুধু ভালো পথ সম্বন্ধে শিক্ষা দেওয়া হয়নি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা যাতে খারাপ পথে না চলি তার জন্যও লেখা হয়েছে। আমেন। সেটা বাইবেলে এমন নেগেটিভ ক্যারেক্টার রয়েছে, অনেক নেগেটিভ ক্যারেক্টার রয়েছে। আবশালোম একটা নেগেটিভ ক্যারেক্টার, আহাব নেগেটিভ ক্যারেক্টার, ইস্করিয়ত জিহুদা নেগেটিভ ক্যারেক্টার। অনেক নেগেটিভ ক্যারেক্টার রয়েছে, তাদের জীবনীও রাখা হয়েছে। এগুলো পড়ে আমরা কি শিক্ষা পেতে পারি? সাবধান হতে পারি। যারা ঈশ্বরের বাক্যেতে সঠিকভাবে চলেছে তারা আশীর্বাদ যুক্ত হয়েছে,
যারা ঈশ্বরের বাক্যেতে ভুলভাবে চলেছে তারা তাদের জীবনের সর্বনাশ ডেকে এনেছে। সেজন্য আমরা ভালো বিষয়গুলো নিচ্ছি এবং খারাপ বিষয় থেকে আমরা শিক্ষা লাভ করে সাবধান হচ্ছি। আমেন। না, স্কুলতে জিদের মতো বিশ্বাসঘাতকতা করবো না, রাজা সলোমনের মতো ব্যভিচারে জড়িয়ে পড়বো না, আমরা খারাপ দিকগুলো বেছে নেব না। এই জন্য রাখা হয়েছে, ভালো বিষয়গুলো রাখা হয়েছে এবং অনেক নেগেটিভ ক্যারেক্টারও রাখা হয়েছে, যাতে আমরা সেখান থেকে চেতনা লাভ করতে পারি এবং সাবধান হতে পারি। যদি আলো এবং অন্ধকার না থাকতো তাহলে আমরা আলো এবং অন্ধকারের পার্থক্য বুঝতে পারতাম না, কি তাই তো? আলোটা কি আর অন্ধকারটা কি এটা আমরা বুঝতে পারতাম না যদি দিন এবং রাত না থাকতো। সেজন্য বাইবেলে এই সমস্ত বিষয়গুলো রাখা হয়েছে যাতে আমরা তাদের জীবন থেকে শিক্ষা নিতে পারি। ঈশ্বরের বাক্য আমাদের ক্ষতি থেকে রক্ষা করে। কিভাবে? যখন আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি তখন আমরা অনেক ক্ষতি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি, ভুল পথ থেকে নিজেকে রক্ষা করতে পারি, ধ্বংসের পথ থেকে নিজেকে রক্ষা করতে পারি। কারণ ঈশ্বরের বাক্য আমাদেরকে সেই জ্ঞান দান করে যে আমরা কোন পথে চলবো, কোনটা আমাদের জন্য মঙ্গল হতে পারে, কোনটা আমাদের জন্য বিপদ থেকে নিয়ে আসতে পারে। আমরা ঈশ্বরের বাক্য পাঠ করার মাধ্যমে এই জ্ঞান লাভ করতে পারি, এটা জানতে পারি। হালেলুয়া। আমরা হিতোপদেশ তার 2:6 থেকে 8 পদে কি সেখানে লেখা আছে, সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন, তাহারই মুখ হইতে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয়। তিনি সরল দিকের জন্য সূক্ষ্ম বুদ্ধি রাখেন, যারা সিদ্ধতায় চলে তিনি তাহাদের ঢাল। তিনি বিচারের মান সকল রক্ষা করেন, আপন সাধুদের পথ সংরক্ষণ করেন। আমরা এখান থেকে একটু ভেবে দেখি, যদি আপনি কেবল ঈশ্বরের বাক্য পড়তেন এবং অনুসরণ করতেন তাহলে জীবনের কত খারাপ সিদ্ধান্ত থেকে ঈশ্বর আপনাকে রক্ষা করতে পারতেন। হালেলুয়া। অনেক সময় আমরা এমন কিছু সিদ্ধান্ত নেই, এমন কিছু পথ বেছে নেই যেটা ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে না। আর যখন আমরা ঈশ্বরের বাক্য বিহীন চলি, যখন আমরা ভুল পথ বেছে নেই, তখন আমরা আমাদের জীবনে কত ধ্বংস, কত ক্ষতি আমরা ডেকে নিয়ে আসি। কিন্তু যখন আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি এবং সেই বাক্য অনুযায়ী চলি, তখন আমরা সঠিক পথটি বেছে নেই। আর তখনই আমরা উপলব্ধি করতে পারি যে যদি আমরা আমাদের জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত, প্রত্যেকটা কাজ ঈশ্বরের বাক্য অনুযায়ী করি, তাহলে আমরা আমাদের জীবনে এমন কত ক্ষতি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। আমেন। সেই আমাদের ঈশ্বরের বাক্য অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। ঈশ্বরের বাক্যের সঙ্গে যেটা মিল নেই সেটা বাদ দেবো আমাদের জীবন থেকে। সেই কাজ আমরা করব না, সেই পথটা আমরা অবলম্বন করব না। ঈশ্বরের বাক্য আমাদেরকে যেটা পরিচালনা করে, ঈশ্বরের বাক্য আমাদেরকে যে জ্ঞান বুদ্ধি দেয়, আমরা সেই মতো চলবো। তাহলে আমরা আমাদের জীবনে ক্ষতি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। ঈশ্বরের বাক্য আপনাকে প্রলোভনের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। আমরা গীত সংগীত 119 পদ এবং 11 পদ দেখি, সেখানে লেখা আছে, যুবক কেমন করিয়া নিজ পথ বিশুদ্ধ করিবে, তোমার বাক্য অনুসারে সাবধান হইয়াই করিবে। 11 পদে লেখা রয়েছে, তোমার বচন আমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করিয়াছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। অর্থাৎ ঈশ্বরের বাক্য আপনাকে প্রলোভনে পড়া থেকে রক্ষা করে। ঈশ্বরের বাক্য আপনাকে পাপে পড়া থেকে রক্ষা করে। পাপ যেখানে আছে সেখানে ক্ষতি আছে, পাপ যেখানে আছে সেখানে ধ্বংস আছে। যদি কেউ বলে আমি ড্রিঙ্কস করছি, নেশা করছি, আপনি যেরকম তার জীবনে ধ্বংস আছে। যদি কেউ বলে কেউ ব্যভিচারী রয়েছে, আপনি যেরকম তার জীবনে ধ্বংস আছে। যদি কেউ বলে যে আমি লোককে ঠকিয়ে অনেক অর্থ উপার্জন করছি, আপনি যেরকম তার জীবনে ধ্বংস আছে। পাপ আমাদের কারোরই মঙ্গল করে না, পাপ আমাদের কারোরই ভালো করে না। পাপ সর্বদাই আমাদের জীবনে ধ্বংস ডেকে নিয়ে আসে। আমরা এই পৃথিবীতে বিভিন্ন প্রলোভনের মধ্যে পড়ি, বিভিন্ন পাপের মধ্যে জড়িয়ে পড়ি, বিভিন্ন প্রলোভনের মধ্যে আমরা জড়িয়ে পড়ি। আমরা যদি চাই এই প্রলোভন থেকে নিজেদেরকে বাঁচাতে, তাহলে ঈশ্বরের বাক্য আমাদেরকে পাঠ করতে হবে। ঈশ্বরের বাক্যই আমাদেরকে প্রলোভন থেকে বাঁচাতে পারে, পরীক্ষা থেকে বাঁচাতে পারে। সেজন্য এখানে লেখা হয়েছে, যুবক কেমন করে তার পথকে ঠিক রাখবে। লেখা রয়েছে, তোমার বাক্যেতে সাবধান হয়েই সে তার পথকে রক্ষা করবে। আমেন। আর কি বলছে, তোমার বাক্য আমি হৃদয়ের মধ্যে রেখেছি, সঞ্চয় করেছি, যেন তোমার বিরুদ্ধে আমি পাপ না করি। যখন ঈশ্বরের বাক্য আপনি সঞ্চয় করবেন আপনার জীবনে, আপনার হৃদয়ে, ঈশ্বরের বাক্য আপনাকে পাপ করা থেকে রক্ষা করবে। আমেন। আপনি জানতে পারবেন কোনটা ভুল, কোনটা ঠিক। ঈশ্বরের বাক্য আপনাকে পরিচালিত করবে, সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
সেই ঈশ্বরের বাক্য প্রচুর পরিমাণ আমাদের হৃদয়ে সঞ্চয় করতে হবে। কোথায় সঞ্চয় করতে হবে? আমার 3টে বাইবেল আছে, 4টে বাইবেল আছে, একটা সিন্ধুকে আছে, একটা আলমারিতে আছে, একটা বালিশের তলায় আছে, আর একটা আমার ব্যাগে আছে। কিচ্ছু লাভ হবে না। ঈশ্বরের বাক্য কোথায় রাখতে হবে? হৃদয় না, সঞ্চয় করতে হবে। সঞ্চয়, এটা হচ্ছে স্বর্গীয় ধন। এখানে কিটে লাগবে না, মোর্চায় পড়বে না, চোরের শীত কেটে চুরিও করতে পারবে না। আমেন। এটা আপনি আপনার হৃদয় সঞ্চয় করবেন, ওটা কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। বরং আপনি যখন পরীক্ষার মধ্যে পড়বেন, প্রলোভনের মধ্যে পড়বেন, এই বাক্য আপনার স্মরণে আসবে এবং আপনাকে পাপ করা থেকে বাঁচাবে। ঈশ্বরের বাক্য আমাদের হৃদয় সঞ্চয় করতে হবে, তাহলে ঈশ্বরের বাক্য আমাদেরকে ক্ষতি থেকে রক্ষা করবে। শত্রুর আক্রমণের বিরুদ্ধে বাইবেল আমাদের হলো আক্রমণাত্মক অস্ত্র। শত্রুর বিরুদ্ধে যখন শত্রু আমাদেরকে বিভিন্নভাবে আক্রমণ করে, এই বাক্য হলো এমন একটি অস্ত্র যেটা আমরা ব্যবহার করতে পারি। আমরা এফেসীয় 6:17 পদে দেখি, সেখানে লেখা রয়েছে, পরিত্রাণের শীর্ষস্থান এবং আত্মার খড়গ অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করো। হালেলুয়া। কে বলেছে আত্মার খড়গ? প্রত্যেকে বাইবেলটাকে তুলে ধরি, এটা কি আত্মার খড়গ? এটা হচ্ছে একটা আত্মিক তরোয়াল। তরোয়াল এইভাবে চালানো হয়, তাই না? চালাবেন আপনি, আপনার সামনে শত্রু দাঁড়াবেন, আপনি তরোয়ালটাকে চালাবেন। বাইবেল নিয়ে গিয়ে তাকে মারবেন না। এটার অর্থ ঈশ্বরের বাক্য যেটা আপনার হৃদয়ে রয়েছে সেটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করা, ব্যবহার করা। আমরা যিশুকে দেখতে পাই, যিশু প্রান্তরে শয়তান দ্বারা পরীক্ষিত হয়েছিলেন। যখন তিনি 40 দিন উপবাস করেছিলেন, উপবাসের শেষে তিনি শয়তান দ্বারা তিনি পরীক্ষিত হয়েছিলেন। যিশু তিনি কিভাবে এই আত্মিক খড়গকে ব্যবহার করেছিলেন, এই আত্মিক অস্ত্রকে ব্যবহার করেছিলেন, আমরা এই পরীক্ষার মধ্যে থেকে শিক্ষা লাভ করতে পারি। শয়তান বলছে শাস্ত্রে এটা লেখা আছে, যিশু বলছে শাস্ত্রে এটাও লেখা আছে। শয়তান একটা পর একটা শাস্ত্র থেকে উদ্ধৃত করে যিশুকে আক্রমণ করছে, যিশুকে প্রলোভনে ফেলার চেষ্টা করছে। আবার যিশুকে আমরা দেখতে পাই যে তিনি কিভাবে শাস্ত্রকে মুখস্থ করেছিলেন, ঈশ্বরের বাক্যকে হৃদয়ের মধ্যে সঞ্চয় করেছিলেন। জানতে হবে তিনি 100% মানুষ ছিলেন। তিনি ঈশ্বর ছিলেন 100%, কিন্তু তিনি 100% মানুষও ছিলেন। আর তাই মানুষ রূপে তাকে ঈশ্বরের বাক্য মুখস্থ করতে হয়েছিল। জিহুদীদের এটা একটা রীতি ছিল, তাদের পঞ্চপুস্তক মুখস্থ করতে হতো। আমরা যিশু জীবনে থেকে বুঝতে পারি যে তিনি শাস্ত্রকে মুখস্থ করেছিলেন এবং তিনি শাস্ত্রকে তিনি উদ্ধৃত করে তিনি শয়তানকে পরাজিত করেছিলেন। যদি যিশু করে থাকেন তাহলে আমাদেরকে ওটা করতে হবে। যিশু ঈশ্বরের বাক্যকে ব্যবহার করে তিনি শয়তানকে পরাজিত করেছিলেন। বাইবেল বলছে যে শয়তান অবশেষে সেখান থেকে কিয়ৎকালের জন্য চলে গেল। যিশু বললেন, দৌড়াও শয়তান। আমেন। আমরা যদি চাই শয়তানের উপরে বিজয় লাভ করতে, তাহলে আমাদেরকে ঈশ্বরের বাক্য ব্যবহার করতে হবে। যখন শয়তান আপনাকে অ্যাটাক করছে, আক্রমণ করছে, বিভিন্ন সমস্যার মধ্যে আপনি পড়ছেন, আপনি জানেন যে ঈশ্বরের বাক্য হলো আত্মার খড়গ, এটাকে ব্যবহার করে আপনি শয়তানের উপরে বিভিন্ন প্রলোভনের উপরে আপনি জয়লাভ করবেন। কিন্তু যদি ঈশ্বরের বাক্যই আপনার ভেতরে না থাকলো, তখন আপনি হাই উদাস করবেন, আরে কোথায় গেল ঈশ্বরের বাক্যটা, মাথা চুলকাবেন, আরে কোথায় গেল ঈশ্বরের বাক্যটা। যদি আপনার ভেতরে থাকে, তখন শয়তান একটা কথা বলবে আর আপনি তখন ঈশ্বরের বাক্য থেকে উত্তর দেবেন। আমেন। একবার এক প্রচারক এক পাশের গ্রাম থেকে প্রচার করে ফিরছে, আর মাঠের মাঝখানে একটা গাছ ছিল, সেখানে ছায়া পড়েছে, দুপুরবেলা খুব খিদে পেয়েছে, তার কাছে কিছু টিফিন আছে, সে সেখানে বসে খাচ্ছে। আর অন্য দিক থেকে আরেকজন ঈশ্বরের লোক, আর সে ওই রাস্তা থেকে ক্রস করে যাচ্ছে। তো দুপুরবেলা তারও খুব খিদে পেয়েছে, আর দেখছে যে মাঠের মাঝে গাছের ছায়ায় একজন ব্যক্তি বসে আর সে খাদ্য খাচ্ছে। সে সুসু করে তার কাছে গিয়ে বসেছে, আর বসে ঈশ্বরের বাক্য থেকে বলছে, সরাসরি তো বলতে পারছে না যে আমাকে একটু দাও খাই, বলছে ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে, তুমি তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করবে।
এবারে যে খাচ্ছে সেও ঈশ্বর লোক, সেও বাক্য জানে। সে বলছে ঈশ্বরের বাক্যে এটাও লেখা আছে, তুমি তোমার প্রতিবাসী কোনো দ্রব্যের লোভ করিও না। তো যদি ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ে থাকে, তো আমরা এইভাবে জবাব দিতে পারবো, শয়তানকে পরাজিত করতে পারবো, শত্রুকে দমন করতে পারবো, যদি ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ে থাকে। আমেন। সেই ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ে সঞ্চয় করতে হবে। হালেলুয়া। ঈশ্বরের বাক্য হলো আত্মার খড়গ। আমেন। ঈশ্বরের বাক্য আমাদেরকে ক্ষতি থেকে রক্ষা করে। তাহলে এই বছর আমরা ঈশ্বরের বাক্য কেন পড়ব? 1 নম্বর, ঈশ্বরের বাক্য পাঠ করলে আপনি ঈশ্বরের পথ জানতে পারবেন। 2 নম্বর, ঈশ্বরের বাক্য পড়লে ঈশ্বরের বাক্য আপনাকে ঈশ্বরের পথে পরিচালিত করবে। 3 নম্বর, ঈশ্বরের বাক্য আপনাকে আপনার কাজের জন্য আপনাকে শক্তিশালী করবে। 4 নম্বর, এটি আপনার দুঃখের সময় আপনাকে সান্ত্বনা দান করবে। এবং 5 নম্বর, এটি আপনাকে ক্ষতি থেকে রক্ষা করবে। সেজন্য এই বছর আমরা ঈশ্বরের বাক্য পাঠ করব। এই কতজন মন স্থির করছি যে ঈশ্বরের বাক্য পাঠ করব? এতদিন হয়তো করিনি, কিন্তু এবার থেকে করব। কতজন সিদ্ধান্ত নিয়েছেন যে এই বছরে আমি ঈশ্বরের বাক্য পড়ব? কতজন সিদ্ধান্ত নিয়েছেন? সবাই? হালেলুয়া। যারা পড়েন না তারা সিদ্ধান্ত নেই, আর যারা পড়েন তারা এটাকে কন্টিনিউ চালিয়ে যান। আমেন। এটাই আপনাকে সঠিকভাবে ঈশ্বরের দিকে পরিচালিত করবে। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন।